নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি জিভে জল আনা একটা রেসিপি নিয়ে, আলু বড়া চাট বা আলু টিকিয়া চাটের রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আলু বড়া চাট বা আলু টিকিয়া চাট বানাই। প্রথমে আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নিচ্ছি। কিভাবে বানাচ্ছি আমি পরে আসছি। প্রথমে আমি তেঁতুলের কাঠটাকে বার করে ছাঁকনিতে ছেঁকে গ্যাস ওভেনে ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন বিট লবণ। এইবার আমি 250 গ্রাম আখের গুড় এখানে অ্যাড করব, তবে দুবারে। প্রথমবার দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেব, তারপর বাকিটা অ্যাড করব। দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইবার আমি টিকিয়ার জন্য ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন বিট লবণ। এইবার দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ময়দা। আর দিয়ে দেব 1/4 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ইচ্ছা করলে এখানে কিন্তু চাট মশলার ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে জল দিয়ে আমি এর একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। এইবার বলি তেঁতুলের চাটনিটা আমি কিভাবে বানালাম। প্রথমে 150 গ্রাম পাকা তেঁতুলকে আমি ভালোভাবে ধুয়ে আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কাঠটা বার করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে তারপর আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার বাকি অর্ধেক আখের গুড় এখানে ব্যবহার করলাম। টিকিয়া বানানোর জন্য 6টা মিডিয়াম সাইজের আলু আমি বয়েল করে নিয়েছি। আমি কিন্তু খোসা ছাড়িয়ে বয়েল করেছি। এইবার 2 হাতের তালুতে চাপ দিয়ে চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি, যাতে আলুগুলো ভেঙে না যায়। আলুগুলোকে কিন্তু আমি 80% সেদ্ধ করেছি। এইবার আরও একটা কাঁচের বাটি নিয়ে নিলাম, তাতে নিয়ে নিয়েছি 150 গ্রাম টক দই। দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন বিট লবণ আর 4 টেবিল স্পুন পাউডার সুগার। নর্মাল সুগারও কিন্তু ব্যবহার করা যেতে পারে, তবে আমার কাছে পাউডার সুগার ছিল, তাই আমি মিক্স করে নিলাম। খুব ভালোভাবে আমি স্পুন দিয়ে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার এক একটা আলু আমি ব্যাটারে ডুবিয়ে একটা প্লেটের মধ্যে রাখছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন রিফাইন অয়েল। গ্যাসের ফ্লেমটা যথারীতি আমি মিডিয়াম টু হাই রেখেছি। ব্যাটারে ডুবিয়ে নেওয়া আলুগুলোকে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। 2 পিঠ লাল আর মুচমুচে করে ভেজে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে।
বন্ধুরা, আপনারাও বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ফার্স্ট স্টেপ ভেজে নিয়ে সেকেন্ড স্টেপ আমি আলুর টিকিয়া ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। দু পিঠ লাল আর মুচমুচে করে ভেজে তুলে নেব। আলুটা কিন্তু অবশ্যই 80% সেদ্ধ করতে হবে। আলু ভেঙে গেলে কিন্তু সেই টিকিয়া খেতে ভাল লাগবে না। তবে আমি বলবো চন্দ্রমুখী আলুতে কিন্তু টিকিয়া হবে না, একদম গলে যাবে। আমার কিন্তু তেঁতুলের চাটনিটা রেডি হয়ে গেছে। এইবার সার্ভিং বোলের মধ্যে আমি আলুর টিকিয়া বা বড়াগুলোকে সাজিয়ে দিচ্ছি। এইবার আমি চাটটা বানাবো। ওপর থেকে যে দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। এইবার দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর দই দিয়ে আমি এই চাটনিটা বানিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম 1 চিমটে করে বিট লবণ। এইবার দিয়ে দিলাম 1 চিমটে করে ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চিমটে করে চাট মশলা, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব শেষে দিয়ে দিচ্ছি সেও ভাজা। তৈরি হয়ে গেল আলু চাট বা আলুর টিকিয়ার চাট। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।